গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকেই এত গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না। আজ দুদিন ধরে একই অবস্থা, আজ দুদিন ধরেই সকাল থেকেই গরম। তো আজকে তো রবিবার, আর এখন বাজে হলো বেলা 10টা। তো ভাবছি সকালের টিফিনে কী বানাই। তো সকালবেলা অনেক চিন্তা ভাবনা করে প্রেশার কুকারে করে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। খিচুড়িটা খেলে পেটও ভরবে, আর সকালের ব্রেকফাস্ট ঠিকই আছে। আর আর সকালবেলা রুটি বা পরোটা কিছু করার মতো শক্তি নেই। এইটা একবারে হয়ে গেছে, একটা ফোড়ন দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর সাথে করেছি, দেখো এখানে রয়েছে একটু পাঁপড় ভাজা, আর রয়েছে হলো এই যে ডিমের অমলেট। এই ডিমের অমলেটটা হলো শুধু সুবীর বাবার। আমরা কেউ ডিমের অমলেট খাবো না, আমরা একটু আলু ঠালু ভেজে নেব, আর সাথে পাঁপড় আছে, ব্যাস আমাদের হয়ে যাবে। চলো খিচুড়িটাও দেখিয়ে দিই। এই গরমে আর কি করবো বলো তো, গরমে আর ভালো লাগছে না, এই জন্য খিচুড়ি বানিয়েছি। এই যে এখানে রয়েছে প্রেশার কুকারের খিচুড়ি, একদম গরম গরম। আর এই দেখা হাওয়ার নিচে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়, ওই জন্য মনে হচ্ছে ঘন, কিন্তু ঘন না, পাতলা করেই করেছি। ওই হাওয়াতে একটু টেনে নিয়েছে তো ওই জন্য ওরকম লাগছে। তো এই হলো আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট। দেখো সুমিকে বেড়ে দিয়ে দিয়েছি। সুমির খাবারে রয়েছে হলো খিচুড়ি, আর এখানে রয়েছে আলু ভাজা। আর আমার খাবারে রয়েছে খিচুড়ি, আলু ভাজা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই হলো আমার খাবার। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। সকালের খাবার কমপ্লিট, সুমির আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বিছনাপত্রের যত চাদর ঠাদর আছে সব এখন তুলে কাচতে দেব। এখন আজকে রবিবার তো, আজকে অনেক কাচাকুচি আছে। সুমির স্কুলের ড্রেস আছে, তারপরে আমার কিছু কাচা আছে, বিছনাপত্র আছে, অনেক কিছু কাচবো। আর রান্নাবান্না পরে হবে, এখন আগে কেচে নিই। দেখো বন্ধুরা, সব কিছু বিছনাপত্র এখন তুলে এখন কাচতে নেব। ওই জন্য বালিশের ওয়ারগুলো সমস্ত এখন খুলে নিচ্ছি। আর এখন যেহেতু গরমকালে না এরকমই বেশি দিন বিছনাপত্র নিয়ে থাকা যায় না। তো ওই জন্য দেখো সমস্ত বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি। আর এগুলো যা টাইট না, এগুলো খুলতে গেলে আমার দম আটকে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে বালিশের ওয়ারগুলো আমার খোলাও হয়ে গেছে, আর এখন আমি কাচতে নিয়ে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় সমস্ত কাচা ধোয়া হয়ে গেছে, আর এখনও আমি রান্না বসাইনি। ভাবছি আগে রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো মেলে দিই, নাহলে কি হবে বলো তো, একটা শুকাবে, একটা অর্ধেক শুকাবে, খুব বিচ্ছিরি লাগে তখন না, কাপড়ে খুব গন্ধও হয়ে যায়। তো ওই জন্য আমি আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এসে দেখো হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল। ওই জন্য ডালটাকে ধুয়ে এখন ডালটা সিদ্ধ দিতে বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হোক, তারপরে করব। একটু নুন দিয়ে দিলাম, তাতে সিদ্ধটা ভালো হবে। আর একটু দেবো লঙ্কা চিড়ে। সবসময় যে কোনো ডালে যদি সিদ্ধর সময় একটু লঙ্কা দেওয়া যায়, সে যে কোনো ডালই হোক, মটর ডাল হোক আর ছোলার ডাল হোক, মুগ ডাল হোক, যে ডাল, লঙ্কাটা দিয়ে দিলে সিদ্ধর সময় খুব সুন্দর একটা টেস্ট হয় ডালের। লঙ্কা চলে গেল, নুন চলে গেল, এবার এটা সিদ্ধ হোক। আর এই ফাঁকে আমি তরকারিটা কেটে ফেলি। এখানে দেখো পটলের তরকারি করছি। আর আজকে পটলের তরকারি ওরকম আলু দিয়ে যেরকম ঝিঙে এই ঝোল করে ওরকম করব না, একটু পোস্ত দিয়ে করব। ওই জন্য পটল আর আলুটা আগে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আগে পটল আর আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে যাওয়ার পরে একটা জিনিস দেব। এখানে দেখো আমার পটল আর আলুটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সিদ্ধও হয়ে গেছে। আর আমি এখানে একটু পোস্ত বেটে নিয়েছি। তো আজকে ভাবছি একটু পোস্ত দিয়ে পটল আলুর তরকারিটা করব।
ওই যেমন ঝিঙে পোস্ত করে সেরকমই, ঝিঙে আলু পোস্ত যেরকম করে সেরকম পটল আলু পোস্ত, একই প্রসেস। আসলে পটল খেতে খেতে না মুখে কেমন যেন চড়া পড়ে গেছে, ওই জন্য ভাবছি আজকে একটু অন্যরকম করেই করি। আর বাজারে কি পাওয়া যায়, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, এইসবই তো গরমকালের এই সবজি। আর এইদিকে দেখছো নামাবার সময় একটুখানি চিনিও দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ব্যালেন্স হয়। তো চলো, এইভাবেই আমি পটল পোস্ত বানালাম। চলো বন্ধুরা, আজকে তোমাদের রান্নাগুলো সমস্ত শেয়ার করে নিই। এই যে এটা দিয়েই করি, দেখি এখানে কি আছে। এখানে রয়েছে পটল আলু পোস্ত। সাধারণত আমরা ঝিঙে আলু পোস্তটাই বেশি খাই, কিন্তু আজকে আমার ঘরে হয়েছে পটল আলু পোস্ত। আর তার সাথে হয়েছে এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে টক দই, যেটা গরমকালের খুবই দরকার খাওয়াটা। আর এখানে হচ্ছে প্লেন মুসুরির ডাল, আর ভাত তো আছেই সাথে। তো যেহেতু প্রত্যেক রবিবার চিকেন হয়, তো এই রবিবারে হওয়ার কথাই ছিল। ওর বাবা বলেছিল যে চিকেনই আনবো, কিন্তু আমি না করেছি। এই গরমে না চিকেন টিকেন আর ভালো লাগছে না, মানে কোনো কিছুই মুখে স্বাদ লাগছে না। তাই জন্য একদম সিম্পল মেনু আজকে করেছি, এতে শরীরও খারাপ হবে না, আর খেয়ে শরীরও ঠিক থাকবে, মনও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। এত রিচ খাবার না এই রবিবার, মানে রবিবার বলছি না, কিছু খেতেই ইচ্ছা করছে না, মানে মুখে যেন কোনো টেস্টই নেই, জানো তো। যাই হোক, রান্নাবান্না করলাম সব, ওর বাবার খাওয়াও হয়ে গেছে, ওর বাবা খেয়ে শুতেও চলে গেছে। এখন শুধু আমার খাওয়া বাকি আর সুমির খাওয়া বাকি। তো আমি এখন যাই, গিয়ে স্নান টান করে এসে পুজো দিই, তারপরে খাওয়া দাওয়া হবে। হ্যালো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখন বাজে আমার ঘড়িতে এখন 8টা 10। তো এখন বাড়িতেই রয়েছি, কারণ এক জায়গায় যাওয়ার ছিল কিন্তু যাওয়াটা হয়নি। সুমির হঠাৎ শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য সুমি এখন ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়েছে কটায় বলো তো? ঘুমাতেই সুমির ওই বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় ঘুমতে পেয়েছে। আর এখন যখন ঘুমিয়ে পড়েছে আর কি করা যাবে, ওকে তো আর জোর করে নিয়ে যাওয়া যায় না। তো আর ঘুমাচ্ছে যখন, থাক, আজকে আর যাওয়া হলো না, কিন্তু ওই বলেছিল যাওয়ার কথা। তো ঠিক আছে, যাওয়া যদি কপালে না থাকে এরকমই হয়। তো এখন আমরা বাড়িতেই রয়েছি, আর কোথায় যাব গরমের মধ্যে বলো? গরমে যেখানেই যাব সেখানেই ভিজে ঘেমে একদম অস্থির হয়ে যাব। ঘরে বসে রয়েছি, এখন দেখি কি করা যায়। তো এখন সেরকম কিছু করার প্ল্যান নেই, তো চলো একটু পরে আসছি। এইমাত্র বাইরের থেকে একটু আসলাম, আসলে গেছিলাম হলো রুটি আনতে। তো রুটির দোকান দেখছি আজকে একটাও খোলা নেই, কি কারণে জানি না, রুটির দোকান সব বন্ধ। তো ওই জন্য আজকে অগত্যা এই যে একটু বিরিয়ানি নিয়ে আসলাম। তো বিরিয়ানিটাই খেতে হবে, আর কিছু করার নেই, রাত্রিবেলা তো আর কি করব যখন সব বন্ধই। তো চলো, আজকে এই গরমে এখন বিরিয়ানি খেতে হবে। তো বিরিয়ানি খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি, আর কিছু দেখাবারও নেই, আর খুব গরমও লাগছে। ভিডিওটা এন্ড করে একটু ফ্যানটা চালাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা। চলো বন্ধুরা, তোমাদের বিরিয়ানির লুকটা দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি। এই যে এটা হলো আমার প্লেটের বিরিয়ানি, আর এটা হলো সুমিকে বেড়ে দিয়েছি, আর এখানে রয়েছে 1 পিস করে মিষ্টি। চলো, আজকের ডিনারটা এটা দিয়েই শেষ করছি। চলো, টাটা।